ভাবুন একটা কথা বলি, যখন পদত্যাগপত্র জমা দেন তখন ডক্টর ইউনূস কিন্তু কিছু কথা বলেছেন। আমি ডক্টর ইউনূসকে একটা কথা পড়ে শোনাচ্ছি। উনি বলেছেন যে সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছো তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে। আমি তো ভয় পেয়ে গেছি। যদি এই অভিজ্ঞতা তারা অর্জন করছে, এটা তার ভবিষ্যতে প্রয়োগ করে, তাহলে তো দেশের 12টা বাজবে ভাই। তাদের কি অভিজ্ঞতা বলুন তো দেখি? নীলা মার্কেটে যাওয়া, হাঁস খাওয়া, হাঁস যদি না থাকে অত রাতে তাহলে সে ওয়েস্টিরে খাওয়া, এগুলো অভিজ্ঞতা? তারা এই অভিজ্ঞতা প্রয়োগ করবে? আচ্ছা ধরেন তাদের অভিজ্ঞতা বলে কি সোনায় মোড়ানো ছিল, এই স্বর্ণোজ্জ্বল অভিজ্ঞতা তারা করবে, প্রয়োগ করবে তারা? ঢাকা উত্তরের মেয়র নিয়োগ করতে হবে। আসিফ মাহমুদ সজীব নিজে চিঠি লিখেছে ইয়াকে, মানে জনপ্রশাসন মন্ত্রণালয়কে, নিজে চিঠি লিখেছে যে তাকে নিয়োগ দেওয়া হোক। এটা অভিজ্ঞতা? এবং যাকে নিয়োগ দিয়েছে সে তাকে খুব ভালো জানে, সে লোকের মধ্যে দুদক এখন তদন্ত করতেছে। 1 বছর হয়েছে মতো দায়িত্ব, এর মধ্যে সেগুলি শুরু করে দিয়েছে। উনি আবার হিজবুত তাহরিরও ছিলেন নাকি? তবে আসিফ মাহমুদ সজীব নিজেও কি ওই একই সঙ্গে ছিলেন, একই সংগঠন করতেন? এই সমস্ত প্রশ্ন করবে না? তাহলে আপনি কি করে জানলেন সে এত ভালো মানুষ? আচ্ছা ঠিক আছে, রাখেন। আর কি অভিজ্ঞতা অর্জন করেছেন উনি? অভিজ্ঞতা অর্জন করেছেন আগ্নেয়াস্ত্র নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েছেন। ভালো কাজ ছিল, বলছে ভুল হয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলে এরকম ভুল হয়েই থাকে, যে বলে চশমা নিয়ে ভুলে ঢুকে পড়ে, এই বেশে সে নাকি অস্ত্র নিয়ে ঢুকে পড়ছে। অস্ত্র মানে গুলি নিয়ে ঢুকে পড়ছে, এবং গুলি কিন্তু আগ্নেয়াস্ত্রের অংশ, ঢুকে পড়ছে। এই অভিজ্ঞতা? আচ্ছা, এই সমস্ত অভিজ্ঞতার বিপরীতে আমার একটা প্রশ্ন মনের মধ্যে খুব জাগছে, আমি এটা প্রশ্নটা করতে চাই আপনাদেরকে। আসিফ মাহমুদ সজীব ভাইয়া যখন দুটো অস্ত্র তোলার লাইসেন্স দিয়েছেন, তখন তিনি একটা বিশেষ বিবেচনা লাইসেন্সটা পেয়েছেন। কি বিবেচনায়? যে উনি মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তির জন্য। আচ্ছা, অস্ত্র দুটো এখন কোথায়? যেই মাত্র সে কালকে পদত্যাগ করবেন, তারপরে অস্ত্রগুলির কি হবে? এগুলি উনি সরকারকে জমা দিয়ে দেবেন? এই অস্ত্রগুলি কি তিনি নিজের টাকায় কিনেছিলেন নাকি সরকার কিনেছিল? যদি নিজের টাকায় কিনে থাকে, এটা উনি কোথায় পেলেন? দুটো অস্ত্রের দাম কত ছিল? ওনার ইনকাম কত ছিল? আয় কত ছিল? এই সমস্ত প্রশ্ন কিন্তু আমরা করছি, উঠবে না, আমি এখনই করছি। শুনেছি ওনারা নাকি হিসাব জমা দিয়েছেন। হিসাব কার কাছে জমা দিয়েছেন? জনগণের কাছে হিসাব দিতে হবে। আমরা দাবি করছি এই 2 উপদেষ্টার সম্পত্তির হিসাব, স্থাবর অস্থাবর, ওনাদেরকে বল না, ওনার পরিবারের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হোক, এটা আমরা চাই।